ভয়াবহতা নিয়ে আমরা তেমন চিন্তা করি না, তবে এবার আবহাওয়ার বিরূপ আচরণ মনে করিয়ে দিচ্ছে এল নিনোর কথা। ধারণা করা হচ্ছে এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, বাংলাদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ আফ্রিকার অনেক দেশ। শেষবার এল নিনোর প্রভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল 1982 সালে। সে বছর পৃথিবীর এক প্রান্ত ডুবেছিল পানির নিচে, আরেক প্রান্তে ছিল ভয়াবহ খরা, দাবানল ও ঝড়। এদিকে সম্প্রতি বাংলাদেশে অসহনীয় তাপমাত্রা, আর অন্যদিকে আরব দেশে বৃষ্টি মনে করিয়ে দেয় সেই একই কথা, অর্থাৎ এল নিনোর কথা। যদিও অনেকেই বলছেন এটা কিয়ামতের আলামত, তবে বিজ্ঞানীরা বলছেন অন্য কথা। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে 6 ঋতু বিদ্যমান, তবে এখন বোঝার উপায় নেই কোনটা কোন ঋতু, কারণ শীতকালেও দেখা মেলে বৃষ্টির। বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও এটি মোটেও স্বাভাবিক নয়। জলবায়ু বিশেষজ্ঞ ও আবহাওয়াবিদরা বিষয়টি নিয়ে বেশ চিন্তিত, কারণ পৃথিবী এল নিনোর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে বলে ধারণা তাদের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। এল নিনো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ বালক, তবে নামে বালক হলেও এটি কোনো মানব নয়। এল নিনোর কারণে সমুদ্র মণ্ডলে বিশাল পরিবর্তনকে বোঝানো হয়। 16 শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে একদল জেলে প্রথম খেয়াল করেন এ উষ্ণ সমুদ্র জল। এরপর তাদের দেশে প্রচুর বৃষ্টি শুরু হয়, কিন্তু তারা জানতই না পৃথিবীর আরেক প্রান্ত অর্থাৎ বাংলাদেশ ও ভারতে তখন প্রচণ্ড খরা ছিল। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বরাবরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকে। এল নিনোর প্রভাবে কি হতে পারে বাংলাদেশে? এল নিনোর প্রভাবে বৈশ্বিক জলবায়ুর অবস্থা বেসামাল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা এরই মধ্যে 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। প্রচণ্ড তাপে পড়ছে ফসলের মাঠ, ধান ক্ষেত ও সবজির ক্ষেত। অসময়ে ঝরে যাচ্ছে ফলের মুকুল, বাড়ছে ডায়রিয়া, হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা। চলতি বছরের জুলাই, আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ এল নিনো হওয়ার 80% সম্ভাবনা রয়েছে, অথবা অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যেও ঘটতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এস আই রাজ, এটিএন নিউজ।